হিন্দু বিশ্বাস অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের দিনে মা তারার ফলহারিণী রূপে পূজিত হন। এই রূপে দেবী অশুভ ফল হরণ করে এবং ভক্তদের মঙ্গল কামনা করে, তাই এই বিশেষ পুজোর নাম ফলহারিণী। মন্দির সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল 11:07 অমাবস্যা তিথি শুরু হয়েছে এবং যা চলবে আগামী মঙ্গলবার সকাল 8:44 পর্যন্ত। এই সময়ের মধ্যেই চলছে ফলসহ পুজো অর্চনার প্রস্তুতি। যেটা সব সময় চেয়ে থাকি মার কাছে, আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, ভালোভাবে থাকি, সেটাই জগৎ মঙ্গল করুক, সবার মঙ্গল করুক, এটাই চাই। ফলহারিণী কালী পুজোর বিশেষত্ব হলো এদিন মা তারাকে মরশুমি ফল দিয়ে সাজানো হয়। রাতে দেবীর মুকুট, গলার মালা, এমনকি অলংকার সবকিছুই তৈরি হয় বিভিন্ন রকমের ফল দিয়ে। ভক্তরা 5টি বা 9টি ফল দিয়ে দেবীকে পুজো দেন। এদিন দেবীকে দুবার অন্ন ভোগ দেওয়া হয়, দিনে ও রাতে। বিশেষ ভোগ হিসেবে খিচুড়ি, সবজি, লাবড়া, মিষ্টি ও ফল রাখা হয়। ভক্তদের বিশ্বাস, এদিন মা তারাকে ফল দিয়ে পুজো করলে অশুভ শক্তি দূর হয় এবং জীবনের মঙ্গলজনক ফল লাভ হয়। এদিন এই পুজো তিথিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তরা ছুটে আসেন তারাপীঠে। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এরকম একটা বিশেষ দিনে তারাপীঠে মায়ের কাছে আসতে পারবো, পুজো দিতে পারবো। আর নিজেদের মঙ্গল কামনা, সকলের মঙ্গল কামনা করে আজকে আমরা মায়ের জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে এই অমাবস্যা তিথিতে এই পুজো পাঠ হয়ে থাকে তারা মায়ের মন্দিরে তথা প্রত্যেকটা দেবী মন্দিরে। ফল হারিণী, ফল হারিণী শব্দের অর্থ হলো, হারিণী শব্দের অর্থ হলো হরণ করা, ফল শব্দের অর্থ হলো কুফল বা সুফল। আজ মা তারা চরণে ফল অর্পণ করে মায়ের কাছে এটাই প্রার্থনা, মা তুমি আমার কুফল গ্রহণ করে আমাকে সুফল দাও, আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসো। ভোর 5টার সময় মায়ের মন্দির খুলে দেওয়া হয়েছে, ভক্তরা পুজো দিচ্ছেন। 11:09 অমাবস্যা পড়বে, তার জন্য ভক্তরা ওয়েট করছেন। এবং আজকের দিনে শ্রীগুরু বামদেব শ্মশান থেকে দ্বারকা নদে স্নান করে যখন উঠতেন, তখন তার হাতে যেন কত রকমের ফল থাকতো, সেই ফল এসে মামা খাবার পুজো দিয়েছেন। কথিত আছে যে আজকের দিনে ঠাকুর রামকৃষ্ণ মা শারদাকে ষোড়শ রূপে পূজা করেছিলেন। সেই প্রথা আমাদের মায়ের মন্দিরে চলে আসছে। সকালবেলায় মন্দির খুলে দেওয়া হয়েছে, দুপুর 1টার সময় মায়ের ভোগ হবে, কিছুক্ষণ বন্ধ থাকবে। ভোগের পর আবার ভক্তদের জন্য দরজা খুলে দেওয়া হবে, যাতে ভক্তরা সুন্দরভাবে পুজো দিতে পারে। তার জন্য আমরা পৃথক পৃথক লাইনের ব্যবস্থা করেছি। আমাদের পুলিশ প্রশাসন এবং স্বেচ্ছাসেবী এবং মন্দির কমিটি, আমরা সেবায়তবৃন্দ সবাই সজাগ আছি যাতে সকলেই ভালোভাবে পুজো দিতে পারে। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি মাকে বিশেষ রূপে সাজানো হবে ফল দিয়ে। তারপর হবে রাত্রে নিশিযজ্ঞ। মন্দির আজকে মোটামুটি আমরা 12টা থেকে 1টা পর্যন্ত খুলে রাখবো, যাতে প্রত্যেক ভক্ত এই ফলহীন অমাবস্যার দিনে পুজো দিয়ে তারা মনে শান্তি লাভ করে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, কৌশিকী অমাবস্যার পর ফলহারিণী অমাবস্যায় তারাপীঠে সর্বাধিক ভিড় হয়। এ কারণে মন্দির ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও মন্দিরের নিজস্ব স্বেচ্ছাসেবক দল কাজে নেমেছে। বীরভূমে তারাপীঠ থেকে অংশুমান চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।